মানে এমনি কথা বলতে বলতেই মরিচের গুঁড়া একদম চোখে মুখে মাখা দিয়ে। মানে মরিচ কি গাঞ্জা খায়? মানে এটা কি গাঞ্জা দিয়ে খায়? আর আমি যমুনা ফিউচারের ওখানে দাঁড়ায় আছি। এখন ইনি বললো যে ভাই আমি 300 ফিটের থেকে 2 কিলোমিটার একটু ভিতরে যাবো, ইমার্জেন্সি আমার একটা বায়ার আছে, উনার একটা কাগজ আছে, কাগজটা দিয়ে আমি চলে আসবো। আমি বলছি ভাই কত দেরি হবে? বলছে ভাই সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 25 মিনিট এরকম। আমি বললো যে উনি বলে, আমি বললাম 500 টাকা। উনি বললো ভাই 400 টাকা যাবো আসবো, আমার এখানে আবার জরুরি কাজ আছে। আমি বললাম যে ভাই 300 ফিটের থেকে কয় কিলো হবে? বললো যে 2 কিলো 2.5 কিলো। আমি ওখানে নিয়ে আসার পর বললো যে ভাই উনি তো দোকানটা বন্ধ, সামনে একটু। উনি এইভাবে নিয়ে আসছে, নিয়ে আসার পর ওইখানে আমার একটা দোকান আছে, ওই দোকানের ওখানে থাকেন। আমি বললাম যে ভাই আমি এত দূরে রাত্রে এখানে আমি আসবো না। বলছে ভাই আমি খুব বিপদে আছি, আমার এই কাগজটা দিতেই হবে, না দিলে আমার চাকরির সমস্যা হবে। তো উনি ওখানে দোকানে আসার পরে একটা চায়ের দোকান খোলা ছিল, তো উনি বললো ভাই পাশের এই দোকান ইনি বন্ধ। তো বলছে হ্যাঁ আজকে আসে নাই। বলতেছে যে ভাই তাহলে আমি একটা বিড়ি খাবো, আমি বিড়ি খাই আমি চলে যাবো। তো আমাকে বলছে আপনি বিড়ি খান? আমি বলে যে না আমি বিড়ি টিড়ি সিগারেট টিকেট কোনো কিছু খাই না, আপনি খান। তো উনি খাওয়ার পর আমার আবার বাইকে উঠলো, উঠার পর বলছে ভাই চলেন। আসার পরে ভাই দোকানের থেকে হয়তো 1/2 কিলোমিটার পরে একটা চৌরাস্তা পাওয়া যায়। চৌরাস্তা পার হওয়ার পরেই এই রোডের ভিতরে আমার গাড়ি 40-45 স্পিড ছিল। তো উনি আমাকে ওই মরিচের গুঁড়া, মানে এমনি কথা বলতে বলতেই মরিচের গুঁড়া একদম চোখে মুখে মাখা দিয়ে আমি তখন আর কন্ট্রোল না করতে পারে আমি ডান দিকে পড়ে গেছি। স্যার পড়ে যাওয়ার পরে আমি অনেক চিল্লাচ্ছি, কিছু সিএনজি যাচ্ছে, উনিরা চলে গেল 2টা সিএনজি। পরে আমার পাশ দিয়ে আর একটা বাইক চলে গেল, উনিরাও চলে গেল। পরে আমি আরো অনেক চিল্লাচ্ছি ভাই আমাকে বাঁচান বাঁচান, আমি মরে যাচ্ছি, আমার সমস্যা হচ্ছে। পরে দেখি যে 2-3টা বাইক ভাইরা যায় আমাকে হেল্প করলো, ওরা অনেক উঠায় মুঠায়। আর ও দূরে চলে আসে তখন? ওকে আমি আর দেখিনি ভাই, আমি অনেক চিল্লাচ্ছিলাম। তবে আল্লাহ আমাকে হয়তো শক্তি দিয়েছে, আমি এখন পর্যন্ত সুস্থ। আচ্ছা এই ঘটনা, তাহলে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইয়াকুব আলী। ইয়াকুব আলী, বাড়ি? বাড়ি হচ্ছে পাবনা। পাবনা? জি। হ্যাঁ ভাই তুমি যে যেখানে পূর্বাচল যে ঢুকছো কি দিয়েছো? মোটরসাইকেল দিয়া। এই মোটরসাইকেলটা তুমি কি হিসাবে আনছো? মানে না না কি কি জিনিস বুঝি নাই। ইস্কু কি এটা বলো? গাঞ্জা খাও তুমি? হালকা পাতলা খাও তো? আচ্ছা তুমি যে গাঞ্জা খাও, তুমি কই আইছো? এটা হেলিপ্যাড গাঞ্জা পেছে? কার কাছ থেকে আইছো? মানে ওইটা কি মানে ওর বাসা কোথায়? বাসা কোথায়? মানে হেলিপ্যাড কি মানে গাঞ্জা বিক্রি করে? আচ্ছা এখানে নিয়ে যাইতা। তো তোমার শরীর ভিজে কে ভাই? কে দাওয়া দিচ্ছে? কেন গাঞ্জা কিনতে আসছো দেয়া? তো তুমি মানে গাঞ্জা খাওয়াইবা তুমি, এটা কথা। হেলিপ্যাডে তো পানি নাই, হেলিপ্যাডে কোনো পানি আছে? আশেপাশে পানি আছে? তো তুমি ভিজলা কেমনে আমার কথা হলো এইটা। আর তুমি তোমার পকেটটা একটু বের করো তো, তোমার পকেটে কি কি আছে বের করো, বের করো। তোমার শরীরের সাথে কি কি আছে বের করো। না তুমি দরকার এটা হেড হাই বাক করো। মামা তুই পিছে যাইছিস থাইস। মানে এটা কি হাতে নাও তাতলো না তো এটা কেন তোমার হাতে কি বলে? ফাঁকা দাও এটা তো ঢাল। এটা কি এটা কি ভাই? এটা মানে মরিচ কি গাঞ্জা খায়? মানে এটা কি গাঞ্জা দিয়ে খায়? আচ্ছা তোমরা তোমার শরীর ভিজা, তোমার পকেটে এই মানে তোমার শরীরের মাঝে আর কি কি আছে বের করো। তুমি প্রথম পকেটে হাত দিয়ে বাক করলাম মরিচের গুঁড়া। এটা কি? এটা বাক করে এটা কি এটা কি আসলে কি? আস্তে আস্তে বাইর করো সব দিয়ে একখানা। মানে এগুলা কি ভাই? হ্যাঁ টিস্যু। এটা এগুলা কি? চাবি কিসের? এটা একটু হাতে নেন ভাই, আপনি তো আপনি হাতে নেন। না না আপনি আর পকেটে কি কি আছে দেখি। আর কিছু নেই তো আপনি